হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের সুকান্ত ভাই, আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কলকাতা যাচ্ছি আমার একটা চাকরির পরীক্ষার সূত্রে। তো চলো আর দেরি না করে আমরা এগিয়ে যাই, একদম দেখা হবে হাওড়াতে। 3 hours later. তো ফ্রেন্ডস, আমরা 3 ঘন্টার জার্নি করে গড়বেতা থেকে হাওড়া অলরেডি পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছ আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 10টা আর আমার পরীক্ষা আছে 12:30 নাগাদ। তো আমরা এখন ধীরে সুস্থে বেরিয়ে যাব প্ল্যাটফর্মের বাইরে এবং তারপরে আমরা বাস ধরে আমাদের গন্তব্যস্থলে যাব। হাওড়া স্টেশনের ভেতরটা তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। অল টাইম 24x7 সবসময় ভিড় থাকে এখানে। তো প্ল্যাটফর্মের বাইরে আমরা বেরিয়ে গেছি এবং এত ভিড়ের মাঝখান দিয়ে আমরা ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে বাস স্ট্যান্ড যাবো বলে। এক্সাম তো আমার এখন অনেকটা দেরি আছে, তাই টেনশনটাও ঠিক মতো কাজ করছে না, তাই আমি এখন একটু ভালো মুডে ভিডিওটা করতে পারছি, কিন্তু এরপরে কতটা ভিডিও করতে পারবো আমি বলতে পারছি না। আর আজকে আমার সাথে আমার বন্ধুও চলে এসেছিলো কলকাতা ঘুরবে বলে। আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা, কিছু মানুষ হেঁটে চলে যাচ্ছে। ওপাশে গেলে তোমরা লঞ্চ ঘাট পেয়ে যাবে, আর লঞ্চে করে গেলে সময়টাও খুব কম লাগবে। আর এই যে সামনে এত মানুষের লাইন দিয়ে ভিড় দেখতে পাচ্ছ, এটা হলো প্রিপেড ট্যাক্সির লাইন। যাদের বাসের ভিড়ে ট্রাভেল করতে সমস্যা হয় তারা এখানে খুব কম খরচাতেই ট্যাক্সি পেয়ে যাবে। আমাদের কাছে অত টাকা ছিল না ট্যাক্সিতে চড়ার মতো, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চল ঝুটা। কলকাতা আসবো আর হাওড়া ব্রিজের ভিডিও করব না, এটা কি কখনো হতে পারে? আমরা এখন স্টেশনের বাইরের দিকে একদম চলে এসেছি, যেখানে মার্কেটটা বসে। এখানে নানা রকম জিনিসেরই দোকান বসে থাকে। চা জলখাবারের দোকান থেকে শুরু করে এখানে ফলের দোকান, জামা কাপড়ের দোকান, এমনকি এখানে ইলেকট্রনিক্সেরও অনেক কিছু জিনিস তুমি পেয়ে যাবে এবং ভালো জিনিসই পাওয়া যায় এখানে। তারপরে আমরা হাওড়া ব্রিজটা দেখতে দেখতে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদেরকে এবার জলদি করে বাস ধরে আমাদের এক্সাম সেন্টারে সময় মতো পৌঁছাতে হবে। তো আমরা এখন বাসে উঠে গেছি এবং আমরা এখন হাওড়া ব্রিজ পেরিয়ে যাচ্ছি। A few minutes later. আমরা এখন বিধাননগরের কাছে পৌঁছে গেছি, কিন্তু তোমাদেরকে তো আমার এক্সাম সেন্টারের ব্যাপারে জানানোই হয়নি। আমার এক্সাম ছিল সল্টলেকের সেক্টর 5-এর ওখানে। A few moments later. ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি এবং এক্সাম সেন্টার থেকে একটু দূরেই বাস থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছিল এবং আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এক্সাম সেন্টারের দিকে। অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছতে এবং এক্সাম শুরু হতেও আর বেশি দেরি নেই, তাই আমরা জলদি করে এগিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু আমি ভয়েস ওভারটা বাড়িতে বসে দিচ্ছিলাম, তাই তোমাদেরকে জানিয়ে দিই যে এক্সাম সেন্টারের ওখানে যে আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে আবার দেখা হবে এক্সামের শেষে। 2000 years later. তো ফাইনালি আমার এক্সাম শেষ হয়ে গেছে এবং আমি তারপরে জলদি হাওড়া স্টেশন পৌঁছানোর জন্য ট্যাক্সি করে নিয়েছিলাম। আর তোমরা হয়তো অন্য রাস্তা থেকে অবাক হবে, তাই তোমাদেরকে জানাচ্ছি যে রাস্তা দিয়ে সকালবেলা এসেছিলাম সেই রাস্তায় খুব জ্যাম থাকার জন্য ট্যাক্সি কাকু আমাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং আমরা এখন যাচ্ছি টালিগঞ্জের রাস্তা দিয়ে। অনেকদিন পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার খুব নস্টালজিক ফিল হচ্ছিল, কারণ বিগত 3 বছর ধরে আমি এইখানেই এই টালিগঞ্জের এখানেই কলেজে পড়াশোনা করেছি আর এই রাস্তা আমার খুবই চেনা, তাই অনেক দিন পর এই রাস্তায় এসে আমার খুব ভালো লাগছিল। আর এই যে আমার বাঁদিকে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা, এটা হলো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। কলেজে পড়াকালীন এখানে হামেশাই আসতাম, কখনো টিফিন করতে, কখনো বা আবার হেডফোন কিনতে। তারপরে ট্যাক্সিতে করে যেতে যেতে কাকুর সাথে অনেকক্ষণ কথা বলার পরে জানতে পারলাম যে কাকুরও বাড়ি এই সামনেই টালিগঞ্জেই। আর আমার রাইট সাইডে এই যে বড় নীল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো এমআর বাঙ্গুর সুপার স্পেশালিটি হসপিটাল, আর এটা হলো হসপিটালের মেন গেট। তারপরে কিছুক্ষণ রাস্তা জার্নি করার পর আমরা চলে এসেছিলাম এখন হাওড়া ময়দানের কাছে। আর আমার ঠিক বাঁ দিকে এখানে রয়েছে ক্রিকেট কোচিং সেন্টার, এখানে ক্রিকেট শেখানো হয়। আর তারপরে কিছুটা এগিয়ে এসে দেখতে পাই যে এখানে সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এখানে ট্রাফিক জ্যাম হয়েছে। A few moments later. তো ফাইনালি কিছুক্ষণ পরে গ্রিন সিগন্যাল হওয়ার পরে আমরা আবার এগিয়ে যাচ্ছি আমাদের রাস্তা ধরে আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে পেরিয়ে যাচ্ছি এটার নাম হলো রেড রোড, আর এখানেই মূলত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়ে থাকে। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা জানানোই হয়নি, যেটার জন্য আমি আজকে কলকাতায় এসেছিলাম, মানে আমার এক্সাম আমার খুব ভালোই হয়েছিল আজ। আর আমার বাঁ দিকের এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা হলো ময়দানের মাঠ। আর দূরে ওটা তো তোমরা সবাই জানো এবং সবাই চেনো, ওটা হলো ইডেন গার্ডেন স্টেডিয়াম, ওখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। আমার এখানে মাত্র 2বারই আসার সৌভাগ্য হয়েছে এবং এক্সপিরিয়েন্স খুব দারুণ ছিল।
2023-এ এখানে দুবার এসেছিলাম, একবার সিএসকে ভার্সেস কেকের আইপিএল ম্যাচ দেখতে, আর একবার এসেছিলাম ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে। আর ইডেন গার্ডেনের পাশেই থাকা এই বিল্ডিংটা হলো আকাশবাণী ভবন। আর দূরে ওই লাল বিল্ডিংটা আর এই আমার ডান দিকে সাদা বিল্ডিংটা, এটা কিসের বিল্ডিং আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। আর আমার ঠিক সামনে এবং বাঁ দিকে এটা হলো সেন্ট জনস চার্চ। এরপরে রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রকম হেরিটেজ বিল্ডিংই আমার চোখে পড়লো, তো তোমরাও আমার সাথে এগুলো দেখতে থাকো। আর সামনে এই বিশাল আকার বড় বিল্ডিংটা হলো জিপিও মানে জেনারেল পোস্ট অফিস। আর তার পাশেই এটা হলো প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনারের হেড অফিস। তারপরে অনেক কথা বলতে বলতে এবং অনেক হেরিটেজ বিল্ডিং দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম এখন বড় বাজারের কাছে। এখানেও সারাক্ষণ ভিড় লেগেই থাকে এবং এখান থেকে হাওড়া ব্রিজ খুব একটা দূরে নয়। তারপরে বড় বাজারের ট্রাফিক জ্যাম কাটিয়ে উঠে আমরা এখন এগিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে। আর এই বাঁদিকে খুব সুন্দর ফুল পাওয়া যায়, একদম টাটকা টাটকা ফুল। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য একদিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সো ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও আরও বেশি করে সবার সাথে শেয়ার করো। তো চলো আমি জলদি করে যাই আমার ট্রেন ধরতে, আর তোমরা এবার বিনা কোনো ডিস্টারবেন্সে হাওড়া ব্রিজের দৃশ্যটা উপভোগ করো। সো টিল দেন বাই।